Hello guys, this is Nur Ahmed here once again. আজকে যে বিষয়টা মাধ্যমে চাই গিয়া ইরানের যে যুদ্ধ চলে এগেনস্ট ইউনাইটেড স্টেট ইসরায়েলের মধ্যকার মিডল ইস্ট। সো এখানে যে এই যুদ্ধ যে অনেক সারপ্রাইজিং জিনিসগুলো উঠে আইছে প্রথম এই পর্যন্ত আজকে 9 days লাইক গোয়িং অন। সো সবে যেটা লিয়ে আমাদের মাত্রা লাইক এভরিওয়ান টকিং অ্যাবাউট শহীদ ড্রোনস। হোয়াট ইজ শহীদ ড্রোনস? শহীদ ড্রোন হইল গিয়া এই যে একটা আমেরিকা মেড একটা ড্রোন আছিল পাক্কা আহ, এই ফুরানা। তো এটা এই এখানে হইল গিয়া মানে চাপ পাইছে আমেরিকায় পাক্কা আগে এটা ইরানও অ্যাটাক করছিল মনে হয় মেবি, বাট ইসরায়েল কোনোলা খান এটা ইরানের কিতা ভূমিত গিয়া পড়ে গেছে বা যে সালাখান হইব। পরে ইরানে এটা পাইছে, পাওয়ার পরে তারা ভিডিও আকারে প্রকাশ করছে, এটা পাক্কা আগের স্টোরি। সো তো আমিও তুকাইছিলাম যে শহীদ ট্রেন সম্পর্কে তো আলোচনা, তখন আগে একজন জার্নালিস্ট একটা ভিডিও পাইছে, অনেক জার্নালিস্ট এটা নিয়ে আলাপ আলোচনা করছে। সো কুইকলি আমি কই যে শহীদ ট্রেন্সের যে ফ্যাক্ট যেটা হইলো গিয়া এটা আমেরিকান মেড একটা ড্রোন আছিল প্রথমত। তো এটার নামারও একটা কিতা ছিল। তো এটা যে ইরানও পড়ার পরে ইরানে এটারে নিয়া তারা এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং কইরা তারা আহ, আহ, তারা নিজস্ব মেড শহীদ ড্রোনস নামে এই তারা প্রথমে একটা ভার্সন, তারপরে আর একটা ভার্সন, বর্তমানে মানে থার্ড জেনারেশন না ফোর্থ জেনারেশন চলে। সো এটা তারা কিতা করছে। তো আমেরিকার সবচেয়ে বেশি সারপ্রাইজ মেবি ওই বইটা এটা লাগিয়েছে তারা ড্রোনস কপি কইরা তারারে মানে তারা লোকে এখন পর্যন্ত যে ওয়ারের মাঝে সবচেয়ে বেশি সারপ্রাইজিং যে যে জিনিসটা করছে এটা হলো শহীদ ড্রোনস। সো তারা আসলে ইরান আসলে রিয়েলি সারপ্রাইজ করে সবাইরে যে একটা দেশ এত নিষেধাজ্ঞার মাঝে আসছিল, এত যে আমেরিকান এত অর্থনৈতিক স্যাংশন এইটা সেটা, তারপরেও কিন্তু তারা সারভাইভ করে আছে। সারভাইভ করছে, খালি সারভাইভ করছে না, তারা মানে প্রত্যেকটা সেক্টরও তারা ভালোভাবে সারপ্রাইজ করছে, ভালোভাবে তারা মানে এই যে তারা মানে অগ্রগতি লাভ করছে। প্রথমত হইলো গিয়া তারা যদি আপনি কিতা যে ইলেকট্রনিক্স বিষয়ে, প্লাস হইলো গিয়া তারা যে মিসাইলের বা অস্ত্র বানানি থেকে লইয়া পারমাণবিক এটা বাদও যদি দিলাও, বাট তারা যে বিভিন্ন মিসাইল বানানোর দিক থেকে তারা কতটা অগ্রগতি লাভ করছে, অতটা স্যাংশনের বাদে একটা নেশন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। আজকে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি 54 বছরে মানে রিয়েলি আমরা কিতা করছি, কুচ্ছু নাই। আমরা তো কোনো স্যাংশনও আসিল না, কুচ্ছু আসিল না, কিন্তু তারা যখন তো স্যাংশন অত কিছু থাকার পরেও তারা এই চায়না কোরিয়ার লগে তারা মানে কোলাবোরেশন করে তারা কাছ থেকে কি আইডিয়া না কিছু তারা হয়তো লাখে ব্যবহার করছে, ধরিলাম শহীদ চুনসা হতোই ধরিলাম। তো তারা এটার যে এটা ড্রোন এটা পাওয়ার পরে তারা এটার কপি করছে, এটার কপি করে রিভার্স ইঞ্জিনিয়ারিং কইরা তারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে দিছে। মানে এই 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 এটা হইল গিয়ে মানে ইন্টেলিজেন্স। তো আজকে 54 বছর বাদে আসলে ভাবতেও লাগে লাগে আমরা মানে চিতা মানে আমরা আজকে কিচ্ছু নাই, কিন্তু ইরান এলাকা একটা দেশ, তো আমরা অনেক পরে রেভলিউশন হয়েছে 86 79-এর দিকে তারা রেভলিউশন হওয়ার পরে যে তো ইরাক যুদ্ধ তারা অনেক বড় সাফার করছে বাক্কা দিন। তারপর থেকে তারা মানে চিন্তা করছে যে আমরা তারা ডিফেন্স লাগি কিছু করতে হইব। তারপর থেকে আজকে এই আজকে ওয়ার্ল্ড রে সারপ্রাইজ করছে। আজকে ওয়ার্ল্ড রে তারা আজকে মানে বুঝার যে তারা মেধা দিয়া তারা মানে কতটা হয়ে গেছে। তারা আর তো পারে, হয়তো তারা আর জিততে পারে, বাট এই জিনিসটাই তারা মেসেজ দেওয়া যার পৃথিবীর যে চাইলে আহ, যে সীমিত যে সামর্থ্যের মাধ্যমে অনেক কিছু করা যায়। চাইলে সীমিত সামর্থ্যের মাঝেই তুমি তোমার মেধারে তোমার যে মেধা দিয়া তুমি অনেক কিছু করতে পারবে। তো আশা করি তারা মানে এমন একটা জাতি হয়তো তার লাস্ট মুহূর্তে তারা লইরা দিব, তা আর তো নাই অবশ্যই। তো তাড়াতাড়ি যুদ্ধ শেষ হোক, আমরা এটাই যুদ্ধ চাই না। মানে আমরা চাই যে সবসময় এই এই যে কনফ্লিক্ট ওয়ার যে বিভিন্ন জায়গায় সবসময় লেগে থাকে এগুলা থেকে যাতে ওয়াল মুক্ত হোক।
এই যে ওয়ার্ল্ডের মাঝে যে সুপার পাওয়ার হল তারা সবসময় মানে একটা কনফ্লিক্ট লাগাইয়া মানে ওয়ার্ল্ডের মাঝে শান্তি বিনষ্ট করে। তো এগুলা যে গতকালকে যে একটা জিনিস আমি উল্লেখ করছিলাম যে 160 জন এখন পর্যন্ত কনফার্ম হয়েছে যে 160 জন বাচ্চা মারা গেছে বাচ্চান্তেরে মানে কি দেখা রয়েছে এই মারা হয়েছে ডাইরেক্ট অ্যাটাকে, যেটা মানে যেটার দায় অবশ্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্লাস যে হেরা তো আগেও কাজাত মানে এটার দায় আসলে নিতে হইব, অবশ্যই এটার দায় নিতে হইব। তো আমি ইউরোপে ধন্যবাদ জানাবো তারা আমেরিকার যে এই ওয়ারে অংশগ্রহণ করছে না, বিশেষ করে স্পেন ফ্রান্স তারা নিজেরা হয়েছে যে আমরা এই যদি অংশগ্রহণ করতাম না বা তারা এই চায় না তারা শান্তির পক্ষে তারা নিজের অবস্থান এখন বজায় রাখছে। তো ওটাই আজকে পর্যন্ত এখনো পর্যন্ত উম, আজকের মতো আর আর যদি কোনো জিনিস আমার চোখ পড়ে বা মনে হয় যে আলোচনা করা উচিত তাহলে আলোচনা করার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, রমজান মুবারক।